তোমার মন থেকে যদি তুমি ফ্রেশ হয়ে যদি ঘুম থেকে উঠে যদি আজান শোনার সঙ্গে সঙ্গে যদি ওযু বানায় না, হাত ধুইবা, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপরে মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুই হাত দুই পা ধৌত করবে, হাত পায়ের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হেঁটে হেঁটে যাবে, ফজরের সময় পড়তে যাবে নামাজ, চোখের জ্যোতি ভালো হয়ে যাবে, শিশিরগুলো তোমার চোখে পড়বে, নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে। ডায়াবেটিস হবে না, জটিল কোনো রোগ হবে না, যৌবন শক্তি তোমার সারা জীবন থেকে যাবে, তুমি অসুস্থ হবে না। যার জীবনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে, তার শরীরে কোনো রোগ আসে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজটা পড়বা, নামাজ দিয়ে সকাল শুরু করবা, কোরআন তেলাওয়াত করবা। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ নাই। কোরআন তেলাওয়াত করবা সুন্দর করে, নোংরামি পথে যাবা না। বাপ মাকে দাম দিবা, বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান চুয়াডাঙ্গায় নাই। এটা হালাল না হারাম? আমার সাবজেক্ট কি? হালাল হারাম। সেদিন নাটোরে আমার মাহফিল, নাটোর না কোথায় যেন মাহফিল, একটা চিঠি আসছে, একটা বুড়া মান হাত কাঁপানো চিঠি, মানে কাঁপতে কাঁপতে উনি একটা চিঠি লিখেছে। সেই চিঠিতে দেখতে পেলাম উনি আমাকে সম্বোধন করে বলছেন, বাবাজি আমার সালাম নেবেন, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলের ঘর আমার ঘরের সাথে, তারা সব আমার জায়গায় ঘর বাড়ি বানায় নিয়েছে, তাদের বউ বাচ্চা সব আছে, কিন্তু 70 বছরে আমি একা রান্না বান্না করে খাই, আমার সন্তানরা আমারে দেখে না। আছে চুয়াডাঙ্গায় আছে না নাই? বলেন এটা কি হালাল না হারাম? একটা প্রশ্ন করব ভাইদেরকে, বলুন তো, মা বড় না বউ বড়? একটু বইয়ের কথা মনে করে বলেন, মা বড় না বউ বড়? দেখেন আওয়াজ একটু কমছে কিন্তু আগের চেয়ে। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ওদের ঠিক একজন বুঝে ঠিক। তাহলে এটা কি হওয়া যাবে? হওয়া যাবে না। মাহফিলও মা বড়, বাড়িতেও মা বড়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বউ পাল্টানো যেতে পারে, কিন্তু মা তো পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। বইয়ের দাম কেন দেব না? বইয়ের দাম, বইয়ের জায়গায় আসি। স্ত্রীকে আমি অবশ্যই সম্মান দেব, মর্যাদা দেব, কিন্তু স্ত্রীকে কখনো বুঝতে দেওয়া যাবে না আমি মার চাইতে তোমাকে বেশি প্রাধান্য দেই। কারণ মা তো মার জায়গায় থাকবেন, মার বিকল্প কোন জায়গায়, মার জায়গায় কেউ আসতে পারে না। মাকে বলতে হবে, মা আমি যখন তোমার পেট থেকে জন্ম নিয়েছি দুনিয়াতে, মা ডাকটা দিতে পারি নাই, মা ডাকটা দিতে আমার 2 বছর লেগেছে। যেদিন তোমাকে মা বলে ডাকছি, তুমি খুব খুশি হয়ে আমাকে চুমা দিয়েছ, আদর করেছ। আমার বউটা বউ হয়ে যখন এই বাড়িতে আসলো, সময় লাগলো না, তোমাকে প্রথমবার দেখি মা বলে ডাক দিল, তোমাকে আম্মা বলে ডেকেছে, মা তুমি ওরে মাফ করে দাও। এরকম করে মাকে বুঝাবেন। বউকে বলবেন, বউ আমার, আমি তোমার স্বামী, আমার অস্তিত্ব তো আমার মাঝে তোমার অস্তিত্ব, আমি তোমার জীবনের ছাতা, আমি তোমার জীবনের সম্মান। আমার জন্ম এই মার পেট থেকে হয়েছে। মা যদি একটু কষ্ট দেয় আমার দিকে তাকায়া, মার সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করতে পারবা না। ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন। মাকেও দাম দিতে হবে, বউকে স্নেহ করতে হবে, কিন্তু যদি পেঁচ লেগে যায়, মাকে কখনো বাদ দেওয়া যাবে 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 না। আমার বন্ধুগণ, আজকে কত ভয়ঙ্কর চিত্র সমাজে আজকে চিত্রায়িত হচ্ছে। অসংখ্য বুড়ো বুড়ি, বুড়া বাপ মা সন্তানের কাছে আশ্রয় না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছে, আছে না নাই? এটা ভয়ঙ্কর রূপ আকার ধারণ করবে আরো বেশি যদি ট্রান্সজেন্ডার যদি জাতিরে শেখানো হয়, ঠিক কিনা? এই জন্য সবার জন্য কোরআনকে শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? কোরআন শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ। কোরআন জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী ছিলেন, বাপও নবী ছিলেন।
নিজেও রাজা ছিলেন, বাপটাও রাজা ছিলেন। এই সুলাইমানকে রব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন, মানুষের ভাষায় বুঝতেন তিনি না, শুধু মানুষের প্রাণীর ভাষায় বুঝতেন। বুঝতেন না। তার সৈন্যবাহিনী নিয়ে তার সৈন্যবাহিনী তিনি একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাচ্ছিলেন, পাহাড়ের পাদদেশে উপত্যকায়, সেই পাদদেশে সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্য সামন্ত নিয়ে যখন রওনা দিলেন, সেই সময় তিনি তার কানে একটা আওয়াজ শুনতে পেলেন। ওই সময় ওই জায়গায় একটা পিঁপড়ার দল ছিল। সেই পিঁপড়ার দলের যে দলপতি সমস্ত জনগণকে লক্ষ্য করে বলছো, পিঁপড়ার সমস্ত দলেরা শোনো, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকো। কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে এই দিক দিয়ে যখন রওনা দিয়ে চলে আসবে, তাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। পিঁপড়া কত ছোট প্রাণী, তার আওয়াজটাও কত ছোট, কিন্তু এই আওয়াজটা চলে গেছে সুলাইমানের কানে। যেরকম সুবহানাল্লাহ। কত বড় যোগ্যতা আল্লাহ তাআলা এই নবীকে দিয়েছিলেন। পিঁপড়া যে হাঁটে, এই আওয়াজকে আমরা শুনি, আর পিঁপড়া কথা কয়, সে আওয়াজ তিনি শুনেছেন। পিঁপড়া কি আদৌ কি ছোট প্রাণী? না। পিঁপড়া শক্তিশালী না আমরা শক্তিশালী? বলেন, ভালো করে বলবেন। পিঁপড়ার গায়ের ওজন বেশি না আমার গায়ের ওজন বেশি? পিঁপড়ার গায়ের ওজন বেশি। কারণ আমরা আমাদের নিজের শরীরের ওজনের চাইতে বড় জোর দ্বিগুণ ওজন আমরা মাথায় নিতে পারবো, কিন্তু পিঁপড়া তার দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমার নাকের ঘ্রাণ বেশি না পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি? আপনার বাড়িতে মিষ্টি আছে কোথায় আপনি কিন্তু জানেন না, কিন্তু কে জানে? পিঁপড়া কিন্তু ঠিকই হাজির হয়ে যায় মিষ্টির কাছে। তাহলে ওর নাকে আল্লাহ তাআলা, প্রাণীটা এত ছোট প্রাণী, চোখে পড়েই না। এমনও পিঁপড়া আছে চোখেই পড়ে না, যাদের চোখ দুর্বল, দেখি না, পিঁপড়া শুদ্ধ মিষ্টি। অথচ সেই পিঁপড়ার নাকের ভিতরে এই ঘ্রাণ শক্তি যিনি দিয়েছেন, তিনি কে? আসতে তিনি কে? আল্লাহ তাআলা। এমনি প্রাণীর নামে আল্লাহ তাআলা একটা সূরা দেন, সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। তো এই মানে পিঁপড়ার নেতা যখন, পিঁপড়ার দলপতি যখন এই কথাটা বলতেছে, তখন এই কথাটা আল্লাহর পয়গম্বরের কানে চলে গেছে। শুনে চট করে সেই দলপতিকে হাতের তালুতে নিলেন, হাতের তালুতে নিয়ে কথা বলছেন। ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি দিলেন। এক নেতা, জনগণের নেতা, পিঁপড়ার নেতার সঙ্গে দুই নেতার কথোপকথন হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সব প্রাণী কিন্তু জিকির করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জলভাগের সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। এই নীল তিমির হাড়ের ওজন, এই হাড়ের ওজন হলো 600 কেজি। কত কেজি? 600 কেজি যদি ওর হাড়ের ওজন হয়, তাহলে এখন বলেন তো বডির ওজনটা কি হতো? 600 কেজি ওজনের এই হার্ট প্রতি মিনিটে স্পন্দিত হয় 8 থেকে 10 বার, এবং এই হার্টবিট, স্পন্দনের আওয়াজটা শোনা যায় 4 থেকে 5 মাইল দূর থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন প্রাণী কি না খায় থাকে? আচ্ছা, সমস্ত প্রাণী মানুষ ছাড়া যা খায়, ওরা কি হারাম খায় না হালাল খায়? মানুষ না, আস্তে করে, মানুষ কি হারাম খায় না হালাল খায়? হ্যাঁ, আমার সাবজেক্ট আমি যাচ্ছি আস্তে আস্তে। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুধু মিলাই নেবো। এখন আমি এমনি একদিকে যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি, আমি সাবজেক্ট বের করে দেবো। আমি এখনই ফাইন্ড আউট করবো সাবজেক্টটা কি। সমস্ত প্রাণী হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন। কার জিকির করে? আল্লাহ। বান্দা কার করে? আল্লাহ। বান্দা করে? বান্দা করে? হ্যাঁ, সমস্যা আছে কিছু নাকি? সমস্যা আছে দেখি তো কিছু কথা বলা দরকার।